হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ৫ মিশালি বিভিন্ন ফলের টক ঝাল মিষ্টি মিক্সড ভর্তা বানিয়ে দেখাবো। আর এই ভর্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। আর আজকের এই মজাদার ভর্তাটা বানাইতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আগে থেকে একটা বড় পাত্রে পানি নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এখানে ১০-১৫টার মতো কামরাঙা নিয়ে নিয়েছি ২ টা টমেটো, ০.৫ কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি, ১ কাপ চালতা নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা। সবগুলো উপকরণ আমি এরকম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এরকম করে একটা ডালাতে করে উঠিয়ে নিয়েছি। সবগুলো ফল আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একটা বোর্ডের উপরে নিয়ে আমি এখন টমেটোগুলো ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি সেম একইভাবে যে জলপাই আর কামরাঙাগুলোও আমি এখানে একে, একে কেটে নিচ্ছি। আর আমরা আজকে এই যে কামরাঙাটা ব্যবহার করছি, এই কামরাঙাটা হচ্ছে মিষ্টি কামরাঙা। এজন্য আমরা একটু বেশি পরিমাণে নিয়েছি। তবে একটু যদি টক, টক কামরাঙা হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো সেম একইভাবে আমি টমেটো, কামরাঙা আর জলপাইগুলো কেটে এভাবে নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে একবারে এভাবে ছোট, ছোট করে পিস, পিস করে না কেটেও কিন্তু এই যে শিলপাটার উপরে একটু কিন্তু থেতলিও নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আলাদা একটা টেস্ট আসে। তবে আমার কাছে এভাবে আস্ত, আস্ত খেতেই ভালো লাগে। এজন্য আমি এভাবে ছোট, ছোট করে সবগুলো উপকরণগুলো কেটে নিয়েছি। সবগুলো উপকরণ কেটে নেওয়ার পরে এখন আমি এই যে চালতাটা কেটে রাখছিলাম, এখন এই শিলপাটার উপরে আমি এই যে চালতাগুলো দিয়ে এভাবে একটু থেতলিয়ে নিচ্ছি। আপনারা জানেন চালতা কিন্তু অনেক শক্ত। এজন্য একটু থেতলিয়ে নিলে সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তবে চালতা কাটার সময় অবশ্যই আপনারা সাবধানে কাটবেন। কারণ প্রথমত চালতা হচ্ছে অনেক পিচ্ছিল একটা ফল আর এটা কাটতে গেলে হাত পিছলে অনেক সময় হাত কেটে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে চালতা কাটার সময় অবশ্যই সাবধানে কাটতে হবে। কারণ চালতা থেকে যে রসটা বেরোয় সে রস কিন্তু যদি জামা কিংবা কাপড়ে ছিটকে পড়ে তাহলে কিন্তু সেখানে একেবারে দাগ হয়ে যায় কালো, কালো। এটা দেখতে কেমন একটা বাজে লাগে। এজন্য অবশ্যই সাবধানে থাকবেন। তো এখন আমি চালতাগুলো এভাবে থেতলে আলাদা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। চালতাগুলো উঠে নেওয়ার পরে এখন আমি ওই একই শিলপাটার উপরে নিয়ে নিচ্ছি হচ্ছে কালো সরিষা। আপনারা এখানে সাদা সরিষাটাও ইউজ করতে পারেন। এখন এই কালো সরিষার ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সরিষাটা খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তবে আপনারা এখানে চাইলে সরিষার পরিবর্তে যে কাসুন্দিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো আ সরিষাটা বেটে নেওয়ার পরে এখন আমি সেম একইভাবে এখানে কাঁচামরিচটা বেটে নিচ্ছি। তবে আমি এখানে কাঁচামরিচটা একেবারে মিহি করে বাটবো না। জাস্ট আধা ভাঙা করে আমি এভাবে বেটে নিচ্ছি। তবে এভাবে দিলেই ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু কুচি করেও দিতে পারেন। তো কাঁচামরিচগুলো বাটা হয়ে গেলে এখন আমি একইভাবে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও আমি এভাবে সুন্দর মিহি করে বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে সবকিছু কিন্তু একসাথে ব্লেন্ডার করে নিতে পারেন। যেহেতু আমি হচ্ছে আজকে শিলপাটাতে বাটতেছি, এগুলি সবকিছু আমি শিলপাটাতে এভাবে বেটে নিয়েছি। ভর্তাটা মাখানোর জন্য এখানে আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা চালতাগুলো। আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অর্ধেক পরিমাণ জলপাই কেটে রাখা আর দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে কেটে রাখা কামরাঙাগুলো। তারপর আবারও বাকি যে জলপাই কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে কিছু টমেটো কুচি। আর এরপর আমি এখানে দেই সরিষা বাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা, ধনিয়াপাতা বাটা যেগুলো আমি বেটে রাখছিলাম সেগুলো আমি একে, একে এখন এই যে আ আ ভর্তার ভিতরে দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু গুঁড়া মসলা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন এটা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে এই যে ম্যাগি মসলা আছে যেটা সেটা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ২ টেবিল চামচের মতো লবণ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ১ টেবিল চামচের মতো হচ্ছে চিনি। তবে চিনিটা অপশনাল। আর একদম লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু পাতা। লেবু পাতাটা দিলে আলাদা একটা ঘ্রাণ থাকে যেটা কিন্তু যেকোনো ভর্তায় কিন্তু অনেক বেশি মজা লাগে। তো সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে। এখন আমি এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিছি। আর এটা মাখার সময় একটা সুন্দর স্মেল আসছিল সেটা কিন্তু বলে বোঝাতে পারব না। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো আপনারাও কিন্তু বাসায় এইভাবে অনেকগুলো ফল মিক্সড করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই ভর্তাটা খেতে কতটা মজা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এরকম নতুন, নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।